কিয়ামতের পর বিচার শেষে গুনাহগার ব্যক্তিদেরকে যখন আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন এবং ঈমানদার ব্যক্তিদেরকে যখন জান্নাতি দিয়ে দিবেন, তখন শয়তানকেও আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। শয়তান যখন 1,00,000 বছর ধরে জাহান্নামে জ্বলতে থাকবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবেন শয়তানকে জাহান্নাম থেকে বের করে আনা হোক এবং হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে আনা হোক। তারপর আল্লাহ তাআলা শয়তানকে উদ্দেশ্য করে বলবেন, তুই আমার নাফরমানি করেছিস যখন আমি তোকে বলেছিলাম আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। আজকে আবারও তোর সামনে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। তুই যদি আজকে আদম আলাইহিস সালামকে সিজদা করিস, তাহলে আমি তোর পিছনে সমস্ত গুনাহকে মাফ করে দেব। শয়তান তখন উত্তর দেবে, হে আল্লাহ, আপনি যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন তখনও আমি সিজদা করিনি, আজ এখনো তাকে সিজদা করব না। আমি তখনও তাকে সিজদা করিনি এবং এই জন্য আজকেও আমি তাকে কোনো সিজদা করব না। এরপর আল্লাহ তাআলা অনেক রাগান্বিত হয়ে তাকে আবারও জাহান্নামে দিয়ে দিবেন। এরপর থেকেই শয়তান চিরকাল জাহান্নামেই শাস্তি পাবে।